আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর বাবার বাড়িতে যাচ্ছি। দেশে যে ঝামেলা হলো, মানে যে অশান্তির মধ্যে পুরো দেশবাসী ছিল, সেই ঝামেলা থেকে কিছুটা হলেও এখন আমরা সবাই বেরিয়ে আসছি। আর অনেক দিন হলো আব্বু আম্মু বোনকে দেখি না, তাই ভাবলাম যে বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। যেই কথা সেই কাজ আর কি, রওনা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে যাওয়ার পথে ফুল মার্কেটে ফুলগুলো এত সুন্দর ছিল, সব ফুলগুলাই তাজা ছিল, মনে হচ্ছিল সব ফুলগুলাই নিয়ে নিই। তারপরে চলে আসলাম বাবার বাড়িতে। আর দুপুরবেলা আম্মু আমাদের জন্য গরুর গোশত রান্না করছে, আর এই বাগদাটা রান্না করতেছিল, তখনই আমি এসে পৌঁছেছি। আর আম্মুর হাতের এই বাগদা রান্নাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আম্মু একটু অন্যভাবে রান্না করে আর কি, মানে সে একটু নারকেলের দুধ দিয়ে রান্না করে। এই নারকেলের দুধটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, খেতেও অনেক মজা লাগে। আর এই যে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য শসাটাও কেটে নিচ্ছে। আর এই ফুল গাছগুলা, মানে ঘাস ফুল গাছগুলা অনেক ছোট ছোট ছিল, এবার এসে দেখি গাছে ফুলও ফুটছে। আর সব গাছগুলা এত সুন্দর দেখা যাচ্ছে, মানে সবুজ। বর্ষাকালে তো এমনি গাছপালা সবুজ থাকে। আর এই যে এখনও জাল হচ্ছে, মানে ভালো করে এটাকে সিদ্ধ করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকে অল্প টাইমে এটা রান্না করে, তবে ওইটা আমার কাছে বেশি মজা লাগে না, টমেটো সস দিয়ে। আর এখানে ভাত তুলে দেওয়ার জন্য আমি রাইস কুকারে পানি দিয়েছে। রাইস কুকারটা কি কিউট, তাই না? এই রাইস কুকারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ছোট। আর এইদিকে আম্মু বাবুর জন্য গাছ থেকে পেঁপে পেড়ে আনছে। বাবু পেঁপে খেতে অনেক পছন্দ করে, তার জন্য আর কি আম্মুর জন্য পেঁপে পেড়ে আনছে, যে পেঁপের তরকারি খেতে ও পছন্দ করে বলে। আমারও অনেক ভালো লাগে পেঁপের তরকারি। বিশেষ করে পেঁপে জিনিসটা যা দিয়ে রান্না করা হয় তাতেই অনেক ভালো লাগে। যদি এমনি কিছু নাও দেওয়া হয়, কোনো মাছ যদি নাও দেওয়া হয়, এমনি ঘুটে কিন্তু তেলে দিলে অনেক ভালো লাগে। আর এটা আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে পেঁপেটা। আর এটা আমাদের বাসার, মানে বাড়ির গাছের পেঁপে। আর এই পেঁপেগুলোর খোসা আম্মু সুন্দর মতোভাবে ছাড়িয়ে নিচ্ছিল, তারপর পানিতে ধুয়ে পরিষ্কার করে কাটবে আর কি। আর এই হচ্ছে আমাদের গরুগুলাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই গরুটা তো অনেক ছোট ছিল গতবার যখন ভিডিও দিয়েছিলাম। আর আমাদের বাড়ির পিছনে সুন্দরবন মানে আসলে এখানে অনেক গাছপালা আছে আর কি, অন্ধকার থাকে জায়গাটা। আর এদিকে এই যে পেঁপে তরকারিটাও কিন্তু হয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিল। আর এই যে মাছ, এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, মানে আমি যা যা পছন্দ করি খেতে আম্মু সেইগুলাই আর কি রান্না করতেছিল। আর এই প্রেশার কুকারে সন্ধ্যার জন্য চটপটি যে বুটটা আছে সেই বুটটা আর কি সিদ্ধ করতে দিয়েছিল। এই বুটটা দিয়ে চটপটি আর ফুচকা দুইটাই খাবো আজকে। চটপটি খাবো, এখনও মানে পুরোটা হয়ে পারেনি। এই যে বুটগুলা সিদ্ধ হয়ে গেছে। আর আম্মু চটপটি রান্নার জন্য এই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছে, সরিষার তেল। আম্মু এভাবে যে চটপটিটা রান্না করে, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আম্মু একটু অন্যভাবে রান্না করে, আমার মনে হয় এভাবে রান্না করলেই বেশি মজা লাগে। আর মায়ের হাতের রান্না তো সবারই অনেক পছন্দ। যাই হোক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।